টানা ২ বছর ধরে চলা ইসরায়েলি বর্বরতায় সাজানো গোছানো সুন্দর গাজা এখন শুধুই এক ধ্বংসস্তূপ। বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ধুলোয় মিশে যাওয়া গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্ন ওঠে। অক্টোবরের শুরুতে ইজিপ্টে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সহ এর পুনর্গঠন নিয়ে আলোচনায় বসেন বিশ্ব নেতারা। বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা জানান, যুদ্ধ বিধ্বস্ত গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনে ৩ ধাপে ৫ বছর মেয়াদী একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে $৬৭ বিলিয়ন। আরব বিশ্ব ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় এই পরিকল্পনা বাস্তবায়ন করবে ফিলিস্তিন সরকার। ফিলিস্তিনের রাজধানী রামাল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে মুস্তাফা বলেন, ২ বছর ধরে চলা ইসরায়েলি হামলায় পুরোপুরি বিপর্যস্ত গাজা। লাখ লাখ মানুষ গৃহহীন। এমন অবস্থায় গাজা পুনর্গঠনের লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। প্রথম ধাপের মেয়াদ হবে ৬ মাস। এ সময় গাজার জরুরি মানবিক ও অবকাঠামোগত চাহিদা পূরণে গুরুত্ব দেওয়া হবে। এই ৬ মাসে ব্যয় হবে $৩.৫ বিলিয়ন। ৩ বছর মেয়াদী দ্বিতীয় ধাপে প্রয়োজন হবে $৩০ বিলিয়ন। আর তৃতীয় অর্থাৎ শেষ ধাপে থাকবে গাজা পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের কাজ। এদিকে গাজা পুনর্গঠনের আগে প্রথম পর্যায়ে ৫৫ মিলিয়ন টন ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে বলে জানায় ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP। তারা বলছে, এই ধ্বংসস্তূপের পরিমাণ গিজার ১৩টি পিরামিডের সমান। As you can see behind me, there are massive construction damages as well. আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধ্বংসস্তূপ। এগুলো শুরুতেই অপসারণ করতে হবে। আমাদের এই মুহূর্তের কাজ হলো রাস্তা পরিষ্কার করে মানবিক সহায়তা ট্রাকগুলো প্রবেশে সহায়তা করা। We move to the people, but we're also clearing debris from areas such as hospitals and other social services. গাজার ধ্বংসস্তূপে অবিস্ফোরিত অস্ত্র থাকতে পারে। সুরক্ষার জন্য এসব অস্ত্র ধ্বংসস্তূপ থেকে সবার আগে খুঁজে বের করতে হবে বলেও জানান UNDP-র কর্মকর্তারা। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের তথ্য মতে ২ বছরে ইসরায়েলি আগ্রাসনে গাজার প্রায় ৮৩% অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।